নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব রাশিচক্রের অন্যতম আশাবাদী রাশি ধনুকে নিয়ে। দেখুন, ধনু হচ্ছে কালপুরুষের নবম রাশি। উচ্চশিক্ষার ঘর নবম, ভাগ্যের ঘর নবম, নবম লং ট্রাভেলের ঘর। আমি একটা বিষয় বারবার দেখেছি, ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অফুরন্ত পজিটিভিটি থাকে, একটা অফুরন্ত সততা থাকে। জীবনের চরম সত্যের সন্ধানে ছুটে চলার এক অদম্য জেদ থাকে ধনুরাশির মধ্যে। আপনারা হলেন সেই মানুষ যারা বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন, কখনো হাল ছাড়েন না। আপনাদের মুখের কথা স্পষ্ট, সঠিক গাইডেন্স মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে। আপনারা সেই মোটিভেশনাল স্পিকার। কিন্তু এই স্বাধীন চেতা এবং জ্ঞানের অনুরাগী ধনুরাশির জীবনে আগামী 4 জুলাই থেকে 1 আগস্ট একটা স্পেসিফিক টাইম, কারণ এই সময় শুক্র এবং কেতুর মেলবন্ধন আপনার জীবনে বিশেষ কিছু বার্তা নিয়ে আসছে। দেখুন, ধনুরাশির জন্য শুক্র হলো ষষ্ঠপতি। ষষ্ঠ অর্থাৎ রোগ, ঋণ, শত্রু, নিত্যদিনের কোনো কাজ। একাদশপতি সফলতা, আর্থিক লাভ, সামাজিক বা সোশ্যাল বড় সার্কেল বা বড় বলয়। কেতুর প্রভাবে আপনার জীবনে না কিছু কিছু প্র্যাকটিক্যাল চেঞ্জ বা পরিবর্তন আপনি দেখতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের এই সঞ্চার একটা প্র্যাকটিক্যাল শিক্ষা বা একটা বাস্তব শিক্ষা দিতে আসছে। কারণ শুক্র আপনাদের ষষ্ঠপতি, আপনাদের প্রতিদিনের কাজ, প্রতিদিনের পরিবেশ, স্বাস্থ্য, লোন, প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ে শুক্র কিন্তু ডিরেক্টলি প্রভাব দেয়। আর যখনই একাদশের কানেকশন এলো, বড় ধরনের সাকসেস, বড় ধরনের প্রফিট ও সোশ্যাল নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। এই একাদশপতি এবং ষষ্ঠপতি যখন কেতুর সাথে বসবে, আপনার জীবনে জমে থাকা বড় বড় ইচ্ছা বা লাভের জায়গায় বা সামাজিক বৃত্তের জায়গায় একটা অভাবনীয় ফিল্টারিং প্রসেস ইনিশিয়েট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। দেখুন, আমি বারবার বলছিলাম সামাজিক বলয় বা সামাজিক বৃত্ত। নবমে অবস্থান করছে শুক্র, একাদশপতি নবমে, ষষ্ঠপতি নবমে, ভাগ্যস্থানে, ধনুরাশির ভাগ্যস্থানে। শুক্র কেতু যুক্ত আপনার যে সামাজিক বলয়টা আছে না, আপনাকে প্রচুর মানুষ চেনেন, প্রচুর মানুষ জানেন। আপনার জীবনচক্রে অনেকে আছেন যারা আপনার সামনে নাটক করে, সিম্পল নাটক করে। এই সময় তাদের চেহারাটা না উন্মোচিত হবে, তাদের নাটককৃত সেই মুখোশ টেনে বের করে নিয়ে আসতে সক্ষম হবেন আপনি। ভাগ্যের কি পরিহাস, দেখবেন তাদের মুখোশগুলো খুলে পড়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আরে বাবারে, কার সাথে মিশছিলাম। আপনার যদিও সামাজিক বলয় বা বৃত্ত একটু সংকুচিত হতে পারে, দ্যাটস ট্রু। আপনার বলয় বা বৃত্ত একটু ছোট হতে পারে, এটা অস্বীকার করব না। কিন্তু আপনার নিজের অজান্তেই মেকি বন্ধুদের যে চেহারা, স্বার্থপর বন্ধুরা আপনার জীবন থেকে দূরে সরে যাবে। এই ফিল্টারিংটা আপনার ভবিষ্যতের নেটওয়ার্ককে আরো মজবুত করতে সাহায্য করবে। আমি বলে দিচ্ছি, এটা খুব আবশ্যক। আগামীর জন্য এটা আবশ্যক, আগামীতে ভালো থাকার জন্য এটা আবশ্যক। ধনুরাশির আর্থিক ক্ষেত্রে আনকনভেনশনাল লাভ এবং রহস্যময় খরচ। একাদশ ভাবের অধিপতি হচ্ছে কেতু। 4 জুলাই থেকে 1 আগস্ট অপ্রত্যাশিত বা অপ্রচলিত উৎস থেকে অর্থ লাভের প্রবল যোগ রয়েছে। শেয়ার বাজার বা কোনো আটকে থাকা ফান্ড থেকে হঠাৎ লাভ আসতে পারে আপনার। তবে ষষ্ঠপতি কেতুর সঙ্গে যুক্ত থাকায় শখের বশে বা লাক্সারির পেছনে আপনি বেশ কিছু খরচ করতে চলেছেন। মানে নিছক শখের বশে আপনি কিছু খরচ করলেন, নিছক কোনো একটা আনএক্সপেক্টেড খরচ হলো, আপনার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটু খরচ হলো। অর্থাৎ কোনো না কোনোভাবে আয়ের জায়গা ভালো, রহস্যময় বিষয় থেকে আয় হতে পারে, পৈতৃক কোনো বিষয় থেকে আয় হতে পারে। আয় হবে, আয় বাড়বে। একটা কথাই আমি সিম্পলি বলবো, এই সময় আপনাকে আপনার বাজেটে বিশেষ নজর দিতে হবে। এই সময় আপনাকে আপনার বাজেটটাকে
বিশেষভাবে কন্ট্রোল করতে হবে। দেখুন, নবমী শুক্র, অনেকে ট্রাভেলিং করার কথা ভাবছেন, ভ্রমণ করার কথা ভাবছেন, দূরে যাওয়ার কথা ভাবছেন, ভাবছেন একটু বন্ধুদের সাথে যাই না ঘুরে আসি, একটু চেনা মানুষগুলির সাথে যায় না ঘুরে আসি। আরে বাবা, কে চেনা আর কে অচেনা এটাই তো বোঝার সময়। এই সময় দূর ভ্রমণের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাকে, বিশেষ সতর্কতা আপনাকে কিন্তু রাখতেই হবে। এই সময় দূর ভ্রমণের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা 100% দেখতে পাচ্ছি, 100% দেখতে পাচ্ছি। তবে যদি একা যান, যদি একদম নিয়ারেস্ট মানুষ ছাড়া না যান, তাহলে যদি দেখা যায় যে না আপনি সেই মেকি বন্ধুদের সাথে পুনরায় গিয়েছেন, তাহলে পুনরায় মুশিকো ভব, ঘুরতেও যাবেন, অর্থদণ্ড হবে এবং সমস্যার জায়গাটাও আপনার জীবনচক্রে তৈরি হতে পারে। দেখুন, কেতু আপনার ষষ্ঠপতির সাথে, আপনার হ্যাবিট, নিত্যদিনের কাজ বা ডেলি লাইফে কেতুর প্রভাবে এই সময় জটিল কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজে করে ফেলবেন। সহকর্মীদের সাথে যদি পুরনো কোনো কোন্দল থাকে, আপনার পুরনো কোনো সমস্যা থেকে থাকে, এই সময় মিটে যেতে পারে, একটা হাই চান্স আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের মনোযোগ ও বুদ্ধির গভীরতা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি বলে দিই, যারা স্বাস্থ্য নিয়ে খুব ডিস্টারবেন্সের মধ্যে আছেন ধনুরাশি, আপনার ফিটনেস বাড়তে পারে, তবে সচেতনতা রাখতে হবে। আপনি যদি একটু অ্যাক্টিভ হন, একটু যোগা করেন, একটু ধ্যান করেন, মেডিটেশন করেন, কিংবা আপনি হয়তো একটু জিমে জয়েন করলেন, একটু শরীর চর্চা করলেন, এটা খুব দরকার। খাওয়া দাওয়ার অনিয়ম বা পেটের সমস্যা বা চোখের ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে এই সময়। তাই শরীরকে উপযুক্ত ডিটক্সিফাই করতে হবে, ব্যায়াম করতে হবে। যোগব্যায়াম করলে খুব ভালো ফল পাবেন এই সময়। ধনুরাশির সব থেকে বড় প্লাস পয়েন্টটা কি জানেন? আপনাদের অনেস্টি, সততা। তেমনি আপনাদের সব থেকে বড় ভুল হচ্ছে মানুষের মুখের উপরে একদম সোজা কথা বলে দেওয়া। আপনি ডিপ্লোমেসি বোঝেন না, আমি জানি। যা ভালো উদ্দেশ্যে বললেও অন্যের মনে আঘাত দিয়ে বসে, অনেক সময় শত্রু তৈরি হয়ে যায়। ধনুরাশির শত্রুরা ওঁত পেতে থাকে, কখন নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবেন, বিবাদে জড়াবেন। এই 4th জুলাই থেকে 1লা আগস্ট আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে দুটো: কম কথা বলা আর মনের মধ্যে সত্যি জেনে থাকলেও চেপে রাখা। যত চুপ তত সুখ। আপনার মনের ভিতরের গভীর জ্ঞান বা জ্ঞানযোগ, শত্রুরা যদি আপনাকে উস্কানি দেয়ও, আপনি দেবগুরুর মতো শান্ত রাখুন, আপনি দেবগুরুর মতো শান্ত থাকুন। কেন পারবেন না? আপনার রাশির অধিপতি দেবগুরু, আপনি নবম ভাবের অধিপতি, আপনার রাশির অধিপতি, আপনি নবমকে রিপ্রেজেন্ট করেন। আপনার কাজের সাকসেস দিয়ে তাদের জবাব দেবেন, আপনি পারবেন। কেতু ষষ্ঠভাবে প্রভাব ফেলায় শত্রুরা আপনার ক্ষতি করতে এসে নিজেই অপদস্থ হবে। এই 1 মাস কোনো বড় ইচ্ছে পূরণে সামান্য দেরি হলেও অধৈর্য হবেন না। কোনো মেকি বন্ধু বা বড় গেট টুগেদারে গিয়ে নিজের আর্থিক বা ব্যক্তিগত গোপন প্ল্যান ফাঁস করবেন না। ঝোঁকের মাথায় কাউকে লোন বা ধার দেওয়া থেকে বিরত থাকুন। যে কোনো বড় আর্থিক বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়াটা কিন্তু আবশ্যক। ধনুরাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, শুক্র এবং কেতুর মহাসংযোগ হলো জাগতিক মোহের বাইরে গিয়ে জীবনের আসল সাকসেসকে চেনার সময়। নকল সম্পর্ক এবং আসল সম্পর্কের ফারাকটা বুঝে নেওয়ার সময়। বৃহস্পতির জ্ঞান আর কেতুর গভীরতা মিলে আপনাদের জীবনে এক নতুন রূপান্তর আসুক, আপনাদের লক্ষ্য স্থির থাকুক। দুর্দান্ত কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।